শিবাস জ্যান ব্যাপার। 21 ঘন্টায় মহাপ্রভুর মলত্যাগ করেনি, মূত্রত্যাগ করেনি, আহার গ্রহণ করেনি, নিদ্রা যায়নি। কি করেছে? কৃষ্ণ বলেই শুধু কেঁদেছে। 21 ঘন্টা কাঁদতে পারবে? চোখের জল শুকিয়ে যাবে। প্রভু কেঁদেই চলেছে। এক নয়নে তার গঙ্গা, আরেক নয়নে যমুনা, জল শেষ হয় না। মহাপ্রভুর সামনে যে ভক্তরা থাকে তারাও ওই জলের পিচকারিতে ভিজে। মহাপ্রভু কাঁদে কেমন করে? যখন কাঁদে জলগুলো, আমাদের জলগুলো নিচের দিকে নামে, প্রভুর জল নিচের দিকে নামে না, চোখ থেকে পিচকারির মতন ছিটতে থাকে। সামনে যদি কোনো ভক্ত থাকে সে স্নান করে যাবে প্রভুর চোখের জল। এইরকম গৌরাঙ্গের কন্দন, প্রেম কন্দন, মায়া কন্দন নয়। মায়াতে যখন জীব কাঁদে, কন্দন করে, তখন সেই জলটা লবণাক্ত হয়। চোখের জল লবণাক্ত, কিন্তু যখন প্রেমে কন্দন করে তখন মিষ্ট হয় জল, তখন জলটা মিষ্টি হয়ে যায়। বুঝলেন? মহাপ্রভুর যে চোখের জল তা গঙ্গার মতন মিষ্ট। নয়নে যেন গঙ্গা ঝরছে কৃষ্ণ প্রেমে, এক নয়নে গঙ্গা, এক নয়নে যমুনা। এইভাবে প্রভু নৃত্য করে। যখন মহাপ্রভু জগন্নাথ ক্ষেত্রে রথাগ্রে নৃত্য করতেন, সুদর্শনের মতন ঘুরতেন, যখন কাঁদতেন তখন চারিদিকে সুদর্শনের তেজ যেমন ছেটে, প্রভুর ওই নয়নের জল ছেটে আশেপাশের ভক্তরা ভিজে যেত। গৌরাঙ্গের কন্দন, এই ভাবাবেশ কন্দন, রাধারানীর কন্দন। শ্রীরাধা প্রণয় মহিমা কীদৃশ বানায় বসা, যেনদ্ভূত মধুরিমা সাক্ষং চস্য মদনুদ ভবতু তদ্ভাবড্ড সমজনী শচী গর্ভ সিন্ধু হবে। এই জন্য তো সেই ভাব অঙ্গ কান্তি ধরে গৌরাঙ্গ অবতার, তিনি সর্ব অবতার। আজ প্রভুর প্রেম লাভ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ বাইরের ভক্ত রয়েছে, এই জন্য প্রেম লাভ হচ্ছে। শিবাস, তোমার অঙ্গনে কি কোনো বাইরের লোক রয়েছে যার জ্ঞান থাকতে পারে, ভক্তি নেই? না প্রভু, বাইরের আর কে থাকবে বলো শিবাস? আবার প্রভু কীর্তন ধরলেন, কিন্তু প্রেম হচ্ছে না। যখন বারে বারে প্রেম লাভ হচ্ছে না, যখন কীর্তনের সুর ভঙ্গ হচ্ছে, তাল ভঙ্গ হচ্ছে, এমন তো কোনোদিন হয় না। শিবাস, তুমি বলবে না আমি ধ্যানগ্রস্ত হব? হাত জোর করে বললেন, প্রভু বাইরের কেউ নয়, নবদ্বীপেরই সেই ত্যাগী পণ্ডিত মহাত্মা। কে? শুক্লাম্বর ব্রহ্মচারী। সারা জীবন ব্রহ্মচর্য থাকার সংকল্প করে, আহার নিদ্রাকে পরিত্যাগ করে, গঙ্গার তীরে বৈকুণ্ঠ ধামে শুধুমাত্র গোদুগ্ধ পান করে যিনি রয়েছে বহু বছর ধরে, সেই মহাত্মা। তাকে আমি নিয়ে এসেছি। কোথায় রেখেছো? বলে প্রভু রেখেছি ওই যে বাইরে, ওই যে বারান্দায়, ওই ঢুকতে নিয়ে ওই ডালির তলা। কেন নিয়ে এসছো তাকে? জানো না সে অহংকারী, অভিমানী। অহংকারী অভিমানী যারা, তারা কখনো প্রেম লাভ করতে পারে না, তারা প্রেম পায় না। আর প্রেম ছাড়া ওই শুষ্ক সামান্য দুধ পান আর মনের অহংকার দিয়ে ভগবান পাওয়া যায়? তার প্রেমকে বোঝা যায়? শোনো, দুধ পান করলেই যদি কেউ ভগবানকে পেত, গরুর বাচ্চাগুলো আগে ভগবান পেত। গঙ্গাতে স্নান করলেই আমি ভগবানকে পেয়ে যাব, ভগবান আমাকে নিয়ে নেবে, গ্রহণ করবে, এই মতভাব যদি সত্যি হতো তাহলে সব মাছগুলো উদ্ধার হয়ে বৈকুণ্ঠে চলে যেত। কারণ আমাদের গঙ্গায় কত মাছ আছে, ঝাঁকে ঝাঁকে। যদি মাত্র তিলক আর তুলসীর মালা করলেই ভগবান পাওয়া যায়, তাহলে তো মীরা দাস বলেছে না যে তুলসী পিণ্ডে সে হরি মিলে তো মে পেহনুঙ্গি ঝাড়। তুলসীর মালা পড়লেই যদি হরি পাওয়া যায়, তাহলে একটা কেন, আমি গোটা বন তুলসী তুলে গলায় ঝোলাও। যদি নিরামিষ খেলেই ভগবান পাওয়া যায়, তাহলে ছাগলগুলো তো পাতাই খায়, তা তো নিরামিষ। তাহলে ছাগল কি কোনোদিন কৃষ্ণ পায় বলো শিবাস? মূল কথা হচ্ছে প্রেম ব্যতীত কখনো ভগবত প্রাপ্তি হয় না। বিনা প্রেম সে নাহি মিলত নন্দলাল। যদি স্ত্রী छोड़ने से हरि मिले तो बहुत रहे खोजा। আচ্ছা, ও ব্রহ্মচারী বলছো তো?
যদি স্ত্রী ত্যাগ করলে বা স্ত্রী জাতি গ্রহণ না করলে ঈশ্বর পাওয়া যেত, এরকম কোন তত্ত্ব শাস্ত্রে থাকতো যে ব্রহ্মচারী থাকলে ভগবান। তাহলে কি হতো? তাহলে নপুংসক যারা, আমরা যাকে সোজা বাংলায় হিজড়া বলি, ওরা তো বিয়ে শাদী করে না বা ওদের কাম ক্রিয়াও নাই, কিছুই নাই, তাহলে ওরা ভগবানকে পেয়ে যেত। ওদের তো সেই শক্তি নষ্ট হওয়ার জায়গা নাই, ব্রহ্মচর্য ধরাই থাকে, তাহলে তারা ভগবানকে পেত। পেয়েছে কি কোনদিন ঈশ্বরকে এই সমস্ত তত্ত্বের দ্বারা লাভ করা যায়। এগুলো থাকবে সবই, যত সাধনা করতে পারো ততই ভালো, যত তিলক বেশি করে দিতে পারো ততই ভালো। ওই যে রান্নার মধ্যে ওই যে তেল দিছে, লঙ্কা বেশি করে দিছে, সম্বার টম্বার দিছে, জিরার গুঁড়া মশলা টসলা দিয়ে ঘন করে ডাল রান্না করছে, ঝরঝরা করে ভাত খাইতে দিছে বরকে, যে রাঁধছে তার বরকে। বরে তোমার জন্য আমি খুব স্পেশাল করে সুন্দর করে মুগ ডালটা রান্না করছি একবার ঘন্টের মধ্যে। স্বামী খাইয়ে নিয়েই মুখে দিয়ে তু 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 ফেলে দিচ্ছে, তো রাগ হয়ে গেছে, এত কষ্ট করে তোমার জন্য রান্না করলাম, পছন্দ হলো না। তাহলে এত কি দিয়েছো ডালের মধ্যে? সব দিয়েছি, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, জিরা সম্বার, শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা বাটা, সব দিছো, চিনিও দিছো। হ্যাঁ, লবণ কি দিছো? লবণ দিতে তো ভুলে গেছি। তাহলে এত কিছু দিলা শুধু সামান্য, যেটা সবচেয়ে কম দামি জিনিস, যত যা বললো তার মধ্যে সবচেয়ে কম দামি জিনিস। কম দামি জিনিস দিলেই কি না দিলে কি, ভালোগুলা দিব হবে? কেউ যদি মনে করে খিচুড়ি খাওয়াবো, ডালের দাম বেশি, তাহলে ডাল 10 কিলো চালে 1 কিলো দিয়ে আর 4 কিলো লবণ দিয়ে হবে? তারও একটা পরিমাণ আছে। প্রেম লাগবে, তার সঠিক ভাব সঠিক পরিমাণে সেই প্রেমকে ধরে রাখতে হবে। সামান্য জিনিস লবণ, কিন্তু লবণটা যদি না থাকে, এত কিছু করেও তোমার প্রশংসা কিন্তু হলো না। এত খাটনি করে তুমি রান্না করলা, লবণ ঠিক হয়নি বা লবণ দাওনি জন্য তোমার কোনো প্রশংসা কিন্তু হলো না। সেই রকম মালা দিলা, তিলক দিলা, মন্দিরে গেলা, পাঠ শুনলা, খোল বাজাইলা, কীর্তন করলা, মানুষদের প্রসাদ বিতরণ করলা, কিছুদিন পর পর চাল ডাল মন্দিরে দান করলা, কিন্তু মনের ভেতরে যে বস্তু প্রয়োজন, প্রেম ভক্তি, তা তোমার বিন্দু মাত্র। তাহলে তোমার ওগুলো করে কি হবে? তখন ওগুলো আর কিন্তু কোনো কাজ দেবে না, ওই লবণ ছাড়া ডালের মতো। যতই জিরার গুঁড়া দাও, কিন্তু তোমার প্রশংসা আর করবে। অর্থাৎ ভগবত প্রাপ্তি তোমার কখনোই হবে না যদি প্রেম না থাকে, শুধু তুলসীর মালা আর মালা দিল। কিন্তু লবণ দিয়ে ডাল রান্না করার পরে যথা পরিমাণে, তারপরে যখন ওই জিরার গুঁড়া দেবে, যখন ঘি দেবে, যখন গরম মশলা দেবে, তখন কি হবে? ওই ডালের মাধুর্য আরো বর্ধিত হবে, তাই কি না? সেই রকম প্রেম ভক্তির হৃদয় স্থাপন করে তারপরে মালা দাও, তিলক দাও, মন্দিরে যাও, পাঠ শোনো, তখন কি হবে? তখন সবই সুন্দর রূপে তোমার ভিতরে বর্ধিত। কিন্তু মূল যে কথাটা, সেটা হচ্ছে প্রেম ভক্তি। এই প্রেম ভক্তি ছাড়া কখনোই ভগবত আরাধনা হয় না। শুক্লাম্বরের অনেক কিছু থাকতে পারে, কিন্তু অহংকারে ভরা মন, যার জন্য ওর প্রেম ভক্তি কখনোই লাভ হয়নি আর হবে। এই সমস্ত কথা শুনে ওই ডালির ভেতর থেকে বেরিয়ে গিয়ে মহাপ্রভুর চরণে বললেন শুক্লাম্বর, প্রভু আমি ভুল করেছি, আমি বুঝতে পারি, তুমি আমায় কৃপা করো গৌরাঙ্গ শ্রীহরিদেব, জনমে জনমে আমি যেন তোমায় না পাশরি, এতদিন চিনতে পারিনি। ওগো তোমরা শোনো, এই গৌরাঙ্গ সর্ব অবতারের সার, গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার, গৌরাঙ্গ মধুর লীলা, যাহার কর্ণে প্রবেশিলা, ওগো হৃদয় নির্মল ভেল তার, যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমদয়, তারে মই যাও বলিহারি, গৌরাঙ্গ গুণেতে ঝরে, নিত্য লীলা তাহার স্ফুরে, সেজন ভকতির অধিকারী, যে গৌরাঙ্গ নাম লয়, তার হয় প্রেমদয়, তারে মই যাও বলিহারি। যে গৌরাঙ্গের নাম করে, যে গৌরাঙ্গের দুটি চরণ সার করেছে,
তার সমস্ত কিছুই পাওয়া হতো। এই বলে মহাপ্রভুর চরণে গিয়ে আচার খেয়ে বললেন শুক্লাম্বর ব্রহ্মচারী। মহাপ্রভু শুক্লাম্বরকে উঠিয়ে বোঝালেন, বুঝলে কিছু শুক্লাম্বর, শুধু দুধ খেলেই ঈশ্বর পাওয়া যায় আর দুধ না খেয়ে ভাত খেলে ঈশ্বর পাবে না, এরকম কোনো কথা নাই শুক্লাম্বর। কলির জীব অন্নগত প্রাণ, অন্ন খাও। তবে কইল প্রভু টন্ডুল ভক্ত, তবে শুক্লাম্বরে কইল টন্ডুল ভক্ত। এতদিন ভাত খেত না, যাও প্রসাদ খাও। শুক্লাম্বর ভাত খেলো, টন্ডুল গ্রহণ করলো, চাল, টন্ডুল মানে চাল, অন্ন গ্রহণ করলো। এবার মহাপ্রভু তাকে হরিনাম উপদেশ করলেন, প্রেম যদি চাও তো হরিনাম করো কলিযুগে। শোনো শুক্লাম্বর, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সব জগত নিস্তার। আড্ড লাগি হরের নাম উক্তি তিনবার, জড়লোক ঘুচাইতে গুণের একবার। কেবল শব্দ পুনরপি নিশ্চয় কারণ, জ্ঞান যোগ কর্ম আদি নিবারণ। অন্যথা যে মানে তার নাহি কনিস্তার, নাহি 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 এই উক্তি একবার। এই উক্তি, এই তিন উক্তি বা তিন হইতে নিচু হইয়া সদা লইবে নাম। আপনি নিরভিমানী অন্যে দেবে মান। তরুতম সহিষ্ণুতা বৈষ্ণব করিবে, ভর্ষণ তারণে কারে কিছু না বলিবে। বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মরিলেও কভু পানি না মাঙয়। এই মতো বৈষ্ণব কারে কিছু না মানিবে, অযাচিত বৃত্তি কিংবা শাগ ফল খাইবে। উদ্যবাহু করি বলি শোনো সর্বদ, নাম সূত্রে গাথি পড়ো কণ্ঠে এই শ্লোক। প্রভুর আজ্ঞায় কর শ্লোকের আচরণ, অবশ্য পাইবে শ্রীকৃষ্ণ চরণ। প্রভুর আজ্ঞায় এই যে শ্লোকগুলা বললাম এর আচরণ করো, তবে তুমি কৃষ্ণের প্রেম ধন সম্পত্তি লাভ করতে পারবে। তাছাড়া কিন্তু শুক্লাম্বর তোমার হবে। দিনাদপি শনিচেন তররপি সহিষ্ণুনা, অমানি নামানুদেন কীর্তনীয় সদা হরি। অমানি নামানুদেন কীর্তনীয় সদা হরি। নামের মধ্যেই হরি আছে, এই চিন্তা করবে। শোনো, তরুতম সহিষ্ণুতা বৈষ্ণব করি। নাম শুধু করলে হবে না, নামের সঙ্গে আবার কি কি করতে হবে শোনো। যেমন বললাম, নামের সঙ্গে তোমাকে ওই তরুতম সহিষ্ণুতা বৈষ্ণবী আচরণ করতে হবে। আচরণের মূল কথা কি? বৈষ্ণবের আচরণের মূল কথা হচ্ছে মহাপ্রভু রঘুনাথ দাসকে বলেছিল, কি বলেছিল? রঘুনাথ ভালো না খাইবে, ভালো না পড়িবে। এটা হচ্ছে মূল কথা। বৈষ্ণব মহাপ্রভু উপদেশ করেছিল রঘুনাথকে, রঘুনাথ ভালো না খাইবে, ভালো না পড়িবে। মহাপ্রভু কেন বললেন এই কথা? কারণ যত ভালো খাবে আর যত ভালো পড়বে তত মানুষের মনে অহংকার জন্মাবে, আর অহংকার হলেই তখন এই শুক্লাম্বরের মতন স্বভাব হবে, নিজেকে বড় কিছু মনে করবে। কেউ কেউ তো নিজেকেই ঈশ্বর বলেছে, কত ঋষি মহাত্মা সাধুরা, ওরা বলে ভগবান হয়ে গেছে। অহম ব্রহ্মাস্মি, যারা ব্রহ্মবাদ অদ্বৈতবাদ এগুলো প্রচার করেছে, তারা বলেছে আমি আর ঈশ্বর অদ্বিতীয়, অদ্বৈতবাদ। অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম। কিন্তু মানুষ কখনো ব্রহ্ম হতে পারে না, মানুষ কখনো ঈশ্বর হতে পারে না। ব্রহ্মের অংশ মাত্র হতে পারে, কিন্তু নিজে ব্রহ্ম হতে পারে না। তাই ভালো না খাইবে, ভালো না পড়িবে, সদা ঈশ্বর আরাধনা করিবে। বৃন্দাবনের বাবাজিরা আমি দেখেছি, ওনার অনেক ধনী শিষ্য আছে। বৃন্দাবনে থাকলে তো শিষ্য করতে হয়। কেউ যদি এসে চরণাশ্রিত হয়, না মানতে চায়, তখন মন্ত্র দিতে হয়। কি তুমি নিরামিষ খাবে তো? বলে হ্যাঁ। তুমি কৃষ্ণ ভজন করবে তো? মন্ত্র নিয়ে বলে হ্যাঁ। সবকিছুতেই রাজি, তখন মন্ত্র দিল। বাবাজি মহাত্মারা তখন মন্ত্র দেয়। যে সন্ন্যাসীর বা বাবাজির শিষ্য নেই, তার কি
বলে তারও ভজন সঠিক হলো না। কারণ বাবাজি সাধু মহাত্মা হলে একজন দুজনকে রেখে যেতে হয় জগৎ মাঝে। সে শিষ্য তুমি বেশি না করলে, মহাপ্রভু বলছে বহু শিষ্য না করিবে, বহু গ্রন্থ না পড়িবে, বহু করতে না বলেছে, কিন্তু দু চারটে তো পড়তে হবে, দু চারটে তো শিষ্য করতে হবে, নাইলে তো উদ্ধার হবে না। নাইলে তোমার পরম্পরা ধারাকে জগতের মাঝখানে কে ধরে রাখবে? এই জন্য শিষ্য করতে হয় ধারাকে ধরে রাখার জন্য। শিষ্য করলেন একই মহা। এখন যারা ধনী শিষ্য বড় লোক, বাবা কিছুই করে না, বাবাজি মহারাজ পরে হলো সাদা মার্কিন সাদা কাপড়। সাদা কাপড়গুলাও কেমন কম দামি পরে। এক শিষ্য বড় লোক হয়েছে, সে শিষ্য ভালো সাদা পটপটা, একের গ্লেজি সাদা, দুধের চেয়েও বেশি, মিল্কি হোয়াইটের থেকেও বেশি কাপড় নিয়ে এসে বাবাকে ভেট দিয়েছে। বাবা মনের বাসনা এই বস্ত্রটা আপনি একটু করবেন, ঠিক আছে কালকেই করবে, আমরা বৃন্দাবনে থাকতে থাকতে দর্শন করবো, আমার মনটা জোড়াবে। শিষ্য ঠিক আছে, উনি নিয়ে গেলেন সেই কাপড় যমুনাতে। যমুনায় গিয়ে ডুব দিয়ে যমুনার তল থেকে নোংরা কালো মাটি, যমুনার মাটি তো কালো, কাদা মাটি তুলে নিয়ে একটা বালতির মধ্যে গুলিয়ে, সাপ যেমন গুলায় ওই কাদা গুলাইছে, গুলাই নিয়ে কাপড়টা ওর মধ্যে চুবাইছে, কালারটা ডিসকালার হয়ে গেল। তারপরে যমুনার জলে ধুয়ে শুকাতে দিয়ে, শুকনা হলে ওটা পড়েছে। বাবা আমি যে বলেছিলাম, আমি যে কাপড়টা দিয়েছি, আমার বইয়ের আজকে জন্মদিন, আপনাকে পড়তে বলছিলাম, বলে তো পড়ছে এইটা কত সুন্দর গ্লেজি দামি কাপড় দিলাম, চকচকে, তো ঘিয়া ঘিয়া মাটি মাটি কালার, নোংরা কেমন, ওটাই এটা। এরকম হলো কি করে? বলে ওই যে যমুনায় স্নান করতে গিয়ে যমুনার মাটি মাখিয়ে ধুয়ে দিয়েছে। বলে কেন এরকম করলেন কেন? বলে মহাপ্রভু বলেছে রঘুনাথকে সব বৈষ্ণবদেরকে উদ্দেশ্য করে, ভালো না খাইবে আর ভালো না পড়বে, তাই আমি ভালো জিনিস পড়ি না আর ভালো আমি খাই। আমাদের কথা নয়, আমি তো শুধু ডায়লগ দিয়ে বেড়াবো, নিজে তো ঘন্টা কিচ্ছু করি, আমি আরো বেশি বড় ভোগ। কিন্তু যাই হোক, প্রভুর বাণী প্রভুর মতবাদ প্রচার করতে গেলে প্রভুর কথা তো বলতে হয়। প্রভু বলেছে ভালো না খাইবে ভালো না করবে। উদ্যবাহু করি শনি শোনো সর্বল, নামসূত্রে গাথি পর কণ্ঠে এই শ্লোক, প্রভুর আজ্ঞায় করো শ্লোকের আচরণ, অবশ্য পাইবে তবে শ্রীকৃষ্ণ। আগামীকাল অন্নকূট মহোৎসব, ইন্দ্রের পূজা বন্ধ করে কৃষ্ণ গোবর্ধনের পূজা আরম্ভ করেছিলেন আজ থেকে প্রায় ৫,৫০০ বছর আগে। তার আগে ইন্দ্রের পূজা হতো। ইন্দ্র হচ্ছে বৃষ্টির দেবতা, মানে ওনার ডান হাত বা হাত, বরুণ পবন এগুলো ডান হাত বা হাত। পবন হচ্ছে বায়ুর দেবতা, বরুণ হচ্ছে জলের দেবতা, মেঘের দেবতা, ওনার ওই মন্ত্রী অ্যাসিস্ট্যান্ট সব, এই দিয়ে জগতে বৃষ্টি হয়। ইন্দ্রর মনে খুব অহংকার হলো যে আমি এদেরকে বৃষ্টি দিই, জগৎকে বৃষ্টি দিই জন্য আমার কৃপাতে জগৎ রক্ষা। ভগবানের যে জগৎ সেটা ইন্দ্র ভুলেই গেল, দুনিয়ার অপকর্ম করে বসলো। ভগবান অবতীর্ণ হয়ে দেখলেন যে ভগবান সবকিছু সহ্য করতে পারে, কিন্তু ওই অহংকার সহ্য করতে পারে। ইন্দ্রের এত অহংকার, আমি ইন্দ্রের পূজাই বন্ধ করি। যখন বৃন্দাবনবাসী এই শরৎ ঋতুতে শুক্লপক্ষের দ্বিতীয়া, আজকে প্রতিপদ, গতকাল অমাবস্যা গেছে, আগামীকাল দ্বিতীয়া শুক্লপক্ষ, এই দ্বিতীয়া তিথিতে ইন্দ্রের পূজা হতো। সেই ইন্দ্রের পূজা কৃষ্ণ বন্ধ করে দিয়ে গোবর্ধনের পূজা আরম্ভ করলেন। সবাইকে বোঝালেন বৃন্দাবনবাসীদের, এগুলো কি করছো? বলে ইন্দ্র পূজা। কেন ইন্দ্রের পূজা? আরে ইন্দ্র আমাদের বৃষ্টি দেয়, সেই বৃষ্টি মাটিতে পড়ে ঘাস হয়, সেই ঘাস গরুগুলো খায়। ধান চাষ করি, চাল চাষ করি, গম চাষ করি, সেখানে বৃষ্টির জল লাগে, সেই জল দিয়ে আমরা চাষ করি। তা আমাদের, আমরা বৈশ্য জাতি, গোরক্ষা কৃষিকার্যম বাণিজ্যম বৈশ্য ধর্ম স্বভাবজ। তাহলে গরু রক্ষা করতে গেলে ঘাসের দরকার, শুকনা মাটিতে ঘাস হয় না বৃষ্টি না হলে, তাই বৃষ্টির দরকার। আর লাঙল চাষ করতে গেলে, জমি চাষ করতে গেলে, ফসল ফলাতে গেলে জলের দরকার। তাহলে ইন্দ্র যদি বৃষ্টি না দেয়, বজ্রবিদ্যুৎ সহ যদি বৃষ্টি না হয়, জগৎ জুড়ায় না। তাই ইন্দ্রই হচ্ছে আমাদের ইষ্ট দেবতা। এটা ভুল।
ইন্দ্রের কর্তব্য, ইন্দ্র হচ্ছে দেবতা, ইন্দ্রের কর্তব্য আছে জগৎকে বৃষ্টি দেওয়ার। তিনি উপরবেলা ভগবানের কাছ থেকে সেই পারমিশন দায়িত্ব পেয়ে রেখেছে। সে যদি সেই পদ নির্বাহ না করে ঠিকঠাক, ওই ইন্দ্র পদের থেকে তাকে বের করে দেওয়া। এগুলো কি জানো তোমরা? ঋষিরা বললেন সঠিক বলেছে, কারণ ভগবানের কৃপাতেই তো প্রকৃতপক্ষে ইন্দ্রত্ব পদ লাভ হয়। দেবতারা যে পদ লাভ করে রেখেছে সেটা তো গোবিন্দের কৃপা, তাই না? ভগবানের কৃপাতে। দেবর্ষি ভূতার্থ কীর্তিনাম পিতৃনাম কিঙ্করণায় চ মুনিচ রাজন সর্বাত্মা ইবে শরণ্যে শরণ্যম গত মুকুন্দ প্রেরিত কর্তব্য। ভগবান পাঠিয়েছে মুকুন্দদেব, তাই তারা নিজ নিজ কর্তব্য করেছে। সরস্বতীর বিদ্যার ডিপার্টমেন্ট, লক্ষ্মীর ধনের ডিপার্টমেন্ট, দুর্গার ওই অস্ত্রপাতি নিয়ে মার কাট করার ডিপার্টমেন্ট, জগৎকে দুর্গতি নাশ করার ডিপার্টমেন্ট, কালীর অসুর বিনাশ রক্ত খাওয়ার ডিপার্টমেন্ট। এগুলো কে দিল? ভগবান দিয়েছে ভাগ করে। ভগবানই সেই শক্তি সঞ্চার করে। যে যার যেদিন জগতে পূজা হয় সেদিন সেই দেব দেবতা গোবিন্দের কাছে যায় প্রণাম করতে, প্রভু আমি জগতে পূজা গ্রহণ করতে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন জগতের মঙ্গল করি। ইন্দ্র এত অহংকারী হয়ে গেছে, বৈকুণ্ঠ ধামে যায় না, নারায়ণের সঙ্গে দেখা করে না, ভগবানের সঙ্গে দেখা সাক্ষাৎ না, ও নিজেই রাজা হয়ে বসে। আমি স্বর্গের রাজা, মানে আমি একদম রাজা হয়ে গেছি। ভগবান চিন্তা করলেন একে তো সাহায্য করা দরকার, উপার দেওয়া আসছে, আমি ইন্দ্রের পূজাই বন্ধ করে দেবো। জগতে আর ইন্দ্র পূজা কেউ করবেই। ইন্দ্রের পূজা আগে হতো শরৎকালে, দুর্গা পূজা হতো না, ইন্দ্র পূজাই হতো। তারপরের থেকে ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্র পূজা বন্ধ করে দিলেন, ইন্দ্রের পূজা আর হবে না বললেন। কৃষ্ণ সবাইকে বোঝালেন গোবর্ধন আমাদের ঈশ্বর, আমাদের ভগবান দেবতা। গোবর্ধনে ওই মেঘগুলো আটকে যায়, দুই পাশ থেকে মেঘ যখন চলাচল করে, যখন এই দিক থেকে হাওয়া বয় মেঘ এদিকে যায়, গোবর্ধনে আটকে যায়, ওখানেই মেঘ আটকে কিছুক্ষণ থাকার পরেই বৃষ্টি হয়। আবার ওই দিক থেকে যখন বায়ু বয় ওইদিকে মেঘ আটকে ওই পাশে বৃষ্টি হয়। এরকম চতুর্দিকে গোবর্ধনের বৃষ্টি হয়। গোবর্ধনে তাতে সুন্দর কচি কচি ঘাস হয়। আমাদের গরুগুলো গোবর্ধনে গিয়ে চড়ে আর ওই কচি কচি ঘাস খায়। গোবর্ধনের উপরে কত ফল ফুলের বাগান, সেখান থেকে আমরা ফল লাভ করি। হংতায় বড় হংতায় বদে। ভাগবতের একটি শ্লোক আছে, যত রামকৃষ্ণ চরণস্পর্শ প্রমোদ অমান তানতি ভোগানাং যত শুদ্ধ যত সদ্যবদ কন্দর কন্দর। যেখানে কণাতে কণাতে ঈশ্বরের বাস, সেই বৃন্দাবনে গোবর্ধনও ঈশ্বর। তাই গোবর্ধনে আমাদের গরু চড়ে, আমরা সেখানে ফল ফুল পাই, আমরা তার ছায়া পাই, তার জন্য বৃষ্টি হয়। গোবর্ধনই আমাদের দেবতা। ইন্দ্রের পূজা বন্ধ করে আমরা গোবর্ধনের পূজা করবো। চল, কৃষ্ণের কথাতে সবাই মিলে গোবর্ধন পূজা করতে গেলেন। গোবর্ধনের সামনে যজ্ঞকুণ্ড বানানো হলো, যজ্ঞ আরম্ভ হলো, ঋষিরা যজ্ঞ করতে লাগলেন। আর গোবর্ধনের সেবার জন্য ভোগ রান্না হতে থাকলো। গোবর্ধন এত বড়, তাহলে তো অনেক অন্ন লাগবে। সবাই বাড়ির থেকে চাল ডাল নিয়ে আসলো, আর রান্নাবাড়ি হলো, আর একটা অন্নের স্তূপ করা হলো। কারণ ঋষিরা বলছে, কৃষ্ণ গোবর্ধন সত্যি কি দেবতা? ওর ভেতরে কিছু আছে, ও কি খাবে নাকি খাবে? এক মনে গোবর্ধনকে ডাকতে থাকো। গোবর্ধনের নাম জপ করতে লাগলেন। ঋষিদের সামনে গোবর্ধনের মুখ বেরোলো, গোবর্ধন হাঁ করলো, দাও তোমরা কি এনেছো আমার। তখন ওই রাশি রাশি অন্ন গোবর্ধনের মুখে ঢুকতে আরম্ভ করলো। দেখতে দেখতে অন্নের পাহাড় শেষ, সব খেয়ে নিয়েছে গোবর্ধন। এতদিন ধরে না খেয়ে আছে, কেউ আমার পূজা করে না, সব খেয়ে নিয়েছে। সবাই ভয় পেয়ে গেল, ওই যদি সব খেয়ে নিয়েছে তাহলে আমরা কি খাবো। ইন্দ্র তো কিছুটা খেয়ে বা নিয়ে প্রসাদ রেখে যেত আমাদের জন্য। ও এই ব্যাপার, সঙ্গে সঙ্গে আবার গোবর্ধন সন্তুষ্ট হয়ে আবার অন্নের স্তূপ করে দিলেন। এই হলো প্রসাদ। তখন প্রসাদ পেয়ে সবাই আনন্দ করছে, গোবর্ধনের জয় জয়কার করছে। গোবর্ধনের ভেতরে ভগবান শ্রীকৃষ্ণ এক রূপে আবির্ভূত হয়েছে। আর গোবর্ধন স্বয়ং ভগবান ঈশ্বর। গোবর্ধনের জন্ম হচ্ছে রাধারানীর বুকে। রাধারানী যে কেঁদেছিল, কান্নার জল নারীদের এই জায়গাটা নিচে, ওখানে জমে জমে জল পাথরে পরিণত হয়, সেই শিলা হচ্ছে গোবর্ধন। গোবর্ধন পর্বত। গোবর্ধন সেইখানেও আছে, শুধু এই বৃন্দাবনে নেই, সেই বৃন্দাবনেও আছে। সেই বৃন্দাবনের স্বরূপ এখানে প্রকাশিত হয়েছে। রাধারানী বলেছেন, যেখানে ওই গোবর্ধন নাই সেখানে আমার মনকে সুখ দিতে পারবে। যত্র গোবর্ধন নাস্তি যত্র
ন বৃন্দাবনম পুরী যত্র যমুনা নাস্তি তত্র ন মনো সুখম ভবেত। সেখানে কৃষ্ণ তুমি আমার মনকে সুখ দিতে পারবে না, তাই আমি ওইখানে যাব না তোমার সঙ্গে। এই কৃষ্ণ অবতার এই তারপরে বলেন না, আমি বৃন্দাবন, গোবর্ধন, যমুনা তোমার জন্য সবকিছুকেই নিই। তাই ভগবান এগুলো নিয়ে অবতীর্ণ হয়েছে। গোবর্ধন যতদিন আছে ততদিন পৃথিবীতে বড় প্রলয় আসবে না। গোবর্ধন ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে, যমুনা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। সামনের সময় আসবে অতি ভয়ঙ্কর, চারিদিক ম্লেচ্ছ আক্রমণে ভরে যাবে। তখন ভগবান কল্কি অবতার হয়ে এই কলিযুগেই আসবে তরোয়াল নিয়ে। বিষ্ণু যশা নামক এক ব্রাহ্মণের ঘরে উড়িষ্যায় তিনি জন্ম হওয়ার পর, আবির্ভূত হওয়ার পর যখন যুবক হবে তখন ঘোড়ার পিঠে উঠে তরোয়াল নিয়ে পাপীদের কাটতে, ধ্বংস করতে হবে। গীতাতে যেমন বলেছে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আগামীকাল গো পূজা, গোবর্ধন পূজা, গরুরও পূজা হবে, গোবর্ধনও পূজা হবে। ওই যে বাড়িটাতে রাসবিহারী মার্কেটের ওখানে কানাইশার বাড়ি, আপনারা যারা যারা প্রসাদ গ্রহণ করতে চান, গোবর্ধন অন্নকূট মহোৎসব দেখতে চান, গরু পূজা করতে চান, অবশ্যই বেলা 12টার মধ্যে ওখানে উপস্থিত হবে। নিমন্ত্রণ থাকলো। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্বর। লাস্টে তো আগেই পাশের কীর্তনটা তো গাবে, আমি বললাম না রে, আগে পাশের কীর্তনটা। জয় জয় রাধে, জয় রাধে, কৃষ্ণ কৃষ্ণ জয় জয় রাধে, জয় জয় রাধে।
Govinda